দর্শক, এবছরও দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রপ্তানি করবে। এ নিয়ে কিন্তু সাধারণ ক্রেতাদের মাঝে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। আমরা আজকে খুলনার ক্রেতারা কি ভাবছেন এবং তারা কি মন্তব্য করছে, খুলনার বাজার থেকে সেসব খবরই আপনাদের সামনে তুলে ধরবো। আমরা তো এবছরে একটাও ইলিশ মাছ কিনে খেতে পারলাম না। মাছের দাম এত দাম, বাজারে গেলে তো মাছ ধরতেই পারি না। আর ইলিশ তো এবছরে কেনার কোনো সামর্থ্যই নেই। শুনলাম যে ভারতে ইলিশ পাঠাবে না, এখন শুনতেছে আবার ভারতে ইলিশ পাঠাবে। তো এগুলো কি ঠিক হচ্ছে? এবছরটা একটু ব্যতিক্রম, কারণ এখনো আমি নিজেই সাধারণ একজন মানুষ হিসেবে ইলিশ কিনতে পারি নাই। কারণ আজকেও মার্কেটে এসেছিলাম, কিন্তু যে দাম দেখে 2400-2500 টাকা, এটা সাধারণ মানুষের জন্য তো ধরা ছোঁয়ার বাইরে। দেশের চাহিদা মেটানোর পরে তাকে বা যদি বাইরে পাঠানো হয় তাহলে দেশের মানুষ উপকৃত হবে। মধ্যবর্তী পরিবারে দৈনিক আয় আর কত হতে পারে, সেখানে 2400 টাকা দিয়ে 1 কেজি ইলিশ কেনাটাও সমস্যা। আজকে আমি ইলিশ না কিনে আমি আজকে টেকনা মাছ কিনে নিয়ে যাচ্ছি 500 টাকা কেজি দিয়ে। সরকার যেটা কার্যকর দিচ্ছে এটা আগে তো শুনছিলাম যে এটা হবে না, বাংলাদেশে ইলিশ আর ইন্ডিয়া যাবে না। তখন যখন দিচ্ছে তখন তো আবার নিয়ে যাবে। তখন বিগত সরকার যখন ছিল তখন ইলিশ অ্যাভেলেবল ছিল, 1200-1300 কেজিওয়ালা মাছ কিনছে। আর এখন সেই কেজিওয়ালা মাছ কিনে 3000, 3200, 2500, 2600। আর কেজিতে বড় মাছের দাম বেশি, মাছ বেচা কিনিটা কম, এবং যদি বাইরে মাছ যায় আরো মাছের দাম বৃদ্ধি বাড়বে। এটা আমাদের ব্যবসায়ীর জন্য সমস্যা। ধরেন এলসিতে মাছ নিয়ে গেলে রেট বাড়বে পার কেজিতে আরো 200-300 টাকা বেশি। আমাদের কেনা বেচা কিনা আরো স্লো হয়ে যাবে। দর্শক, খুলনার হাটে মাঠে বাজারে ঘুরে সাধারণ ক্রেতারা যেটি জানালো যে তাদের প্লেটে কিন্তু এই পর্যন্ত ইলিশ ওঠেনি। ইলিশের দাম আকাশ ছোঁয়া। শুধুমাত্র উচ্চবিত্ত মানুষ যারা, তারা দু একটি ইলিশ কিনছে, কিন্তু সাধারণ মানুষ ইলিশ কিনতে পারছে না। এই অবস্থায় ভারতে ইলিশ রপ্তানি কতটা সঠিক সিদ্ধান্ত হয়েছে সে বিষয়টি ভেবে দেখার দাবি জানিয়েছে, এবং সরকার যে 1200 টন ইলিশ ভারতে পাঠাবে সেটি যেন না পাঠিয়ে দেশের মানুষের বাজারে যাতে কিনতে পারে সে ব্যবস্থা করার জন্যই দাবি জানিয়েছে। খুলনার রূপসা কেসিসি পাইকারি মৎস্য আড়তের সামনে থেকে মাহবুবুর রহমান মুন্না, খুলনা।